কিভাবে
আপনাকে চিনতে হলে চলে আয় নারাস বাবার দরবারে, কত কামের ওই কামলিয়া দয়া আমার চলে পায়া। শাহেনশাহে আউলিয়া হযরত নারাস বাবা আপনার পানে চলে আজকে আমরা গোলামেরা জানাই না সালাম মুস্তাফা জানে রহমত পেলা কুসালাম মদিনে হিদায়ত পেলা কুসালাম। السلام عليكم ومدار السلام عليكم وزير صدق القول رسول السلام आज जाना आशिकाना मिस्किनाना गुलामेना तेरा तेरा दरबार में गुरु लगा तू कमानी कशबत जमाने सजनी सलमानी वाली सल्लु या कौम बल सल्लु अला सल्लल मुस्तफा रहमतल लिल आलमीन। ओ মানুষ কত কষ্ট করলেন আমার দিনের নবী, দুঃখী দুঃখী সবাই বলে রে জগতে, দুঃখী দুঃখী সবাই বলে দুঃখে তোমরা দেখছো কি মহারাম মহারাম দিল নবী, কত কষ্ট করলেন আমার মায়ার নবীজি। বলের পশু চিনল গো নবী গো দাঁড়াবে ওই নুরানি কদমে মত হইয়া চিনলাম না রে আমার নবীজি শান আল্লাহর দরবারে কত যে মহান। ওরে নবী বিনে কে তোরাবে তোরে ফুলসিরাত হাসর দিনে, কত কষ্ট করলেন আমার মায়ার নবীজি। তোমার এই সুজন সাকে দে বলে গো তরিকার বাইরা শুনো বাবিয়া, নবীজির মোহাব্বত বুকে রাখো আগে বাহিয়া, নিদানে পার হইতে চাইলে নবীর প্রেমিক যাও না গো হইয়া। ওরে নবী বিনে উপায় নাই হাসরে যত ফকির মোল্লাজি, কত কষ্ট করলেন আমার নবী নবীজি নবী গো কামনেওয়ালা ধরানেওয়ালা বাঁচানেওয়ালা। কিয়াম শরীফ যেহেতু এটা একটা ভালো কাজ, সাপ্তাহিক, এটা ধর্মীয় কাজ, এটা যারা পছন্দ করে না, যাদের কাছে ভালো লাগে না, এগুলা নিঃসন্দেহে এগুলোর মধ্যে নবীর প্রেম নাই। যেই হোক নবীর প্রেম নাই, কাজী মিলাদ এবং কিয়াম আশিক রাসূলদের একটা নবীর প্রেমের নিদর্শন। শত ব্যস্ততা হোক, যার কাছে নবীজির প্রেম কিয়ামে দাঁড়াইলে মিলাদে দাঁড়াইলে এটা ভালো লাগে না, হাজার আশিক রাসূল দাবি করলো বিন্দু পরিমাণ এক পয়সার কোনো মূল্য নাই। বৃন্দাবন বুধ ফেরেতের বাসা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বেন, তারপরে পারলে তাহাজ্জুদ নামাজটা পড়ার চেষ্টা করবেন মসজিদে, মুয়াজ্জিন সাহেব একটু আগে আগে চলে আসবেন, তাহাজ্জুদের পর আযান দিয়ে দিলেন। তাহাজ্জুদের মর্যাদা অনেক, ইশরাক চাষ এগুলো আমরা শুনিই নাই না। তো কাজী আল্লাহ পাক নবীর কর্ম উম্মতের জন্য হচ্ছে ধর্ম, এই ধর্মটাকে যেন আমরা পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে পারি সেই তৌফিক দান করুক। ইমাম সাহেব হুজুর প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে নিয়ে মিলাদ করে। আসলে হুজুরের মিলাদ শরীফটা খুব সুন্দর, অত্যন্ত সুন্দর। হ্যাঁ, সুর মধুর হলেই চলবে না, এটার মধ্যে প্রেম থাকতে হবে। কোন সুরে প্রেম আছে আমরা বুঝি, যে তোলে আল্লাহর গোলামি করি। হুজুরের হায়াতের দীর্ঘায়ু কামনা করছি এবং এই মসজিদের যত ইমামদার তরিকত মুফতি আছে সকলকে হায়াতের তরিকত দান করুক। যারা কবরে আছে মসুদ কাকারা, তারপরে মন্ডল সাহেব না, মন্ডল সাহেব তো বাইসে আছে, ওই যে গারবাটির স্যার মন্নাফ সাহেব নাকি, হ্যাঁ আব্দুল আহাদ সাহেব, ওনারা আমরা নিজে দেখছি কত কষ্ট করছে। ইমাম সাহেব হুজুর হয়তো জানে না, পূর্বের সুন্নি মুরব্বীরা যারা আছে এই এলাকায় সুন্নি, আজকে
তারা যদি না থাকতো তাহলে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার মতো ব্যক্তি থাকতো না। আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়, এই দোয়া চাই। আমিও দোয়া চাই। সকলের জন্য দোয়া করবেন, হুজুরের জন্য দোয়া করবেন।